হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে খুব অল্প সময়ে কীভাবে ভেজ ডাল বানাতে হয় সেটাই দেখাবো। তো এখানে আমি মূলো, মটরশুঁটি আর গাজর কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো সবজি নিয়ে নিতে পারেন। এখানে আমি মুগ ডালটা আগের থেকেই ধুয়ে রেখেছি। তারপরে ওভেনে আমি প্রেসার কুকারটা দিয়ে দিলাম। প্রেসার কুকারটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যেই 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে আমি ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেব। ডালের সাথে একটু পরিমাণ মতো হলুদটাও আমি অ্যাড করে দিচ্ছি। হলুদের সাথে ডালটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে আমি কাটা সবজিগুলো ডালের সাথে অ্যাড করে সবজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেলে, এই যে ভালোভাবে ভেজে নিয়েছি, সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করে দেবেন। আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে ঢাকনাটা লাগিয়ে এখন আমি 3 থেকে 4টে সিটি দেব। এই যে বসিয়ে দিলাম। এই যে আমার সিটি ডান। একটা হয়ে গেল, দুটো, তিনটে সিটি, 4টে সিটি দিয়েছি আমি টোটাল। 4টে সিটি দেওয়ার পরে ঢাকনাটা খোলার পরে এই যে আমার ভালোভাবে ডাল আর সবজি সেদ্ধ হয়ে গেছে। এরপরে ফোড়ন দেওয়ার জন্য আমি ফোড়ন প্যানে প্রথমেই সরষের তেল দিয়ে দিলাম। ওর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। আমার এখানে আজকে গোটা জিরে নেই, এখানে গোটা জিরে দিলে ভালো লাগে। তো যেহেতু গোটা জিরে নেই আমার কাছে, তার জন্য আমি কালো জিরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে আমি রসুন আর পেঁয়াজ অ্যাড করে রসুন আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এই যে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। ডালটা এবার আমি একটু ফুটিয়ে নেব ফোড়ন দেওয়ার পর। এই যে ডালটা ফুটে গেছে, এর মধ্যে আমি কুচি কুচি করে কাটা ধনেপাতা দিয়ে দিলাম। আর এই যে আমার ডাল রেডি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।